বন্ধুরা, আজকে আমি আমার মামার বাড়িতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ, ট্রেন কিন্তু এখন আমার মামার বাড়ির উদ্দেশ্যে যাবে। আর আমি শিনচেন, আর আমি আজকে আমার মামার বাড়িতে যাব। কিন্তু গাইস, কি করব, ট্রেন এত আসতেই চলছে। হি, আমি আমার মামার মতো থাকতে থাকতে তোমাদেরকে গাইস বলতে শিখে পড়েছি। এখন আমি এতটাও মহান নই। তো এখন তাড়াতাড়ি করে আমাকে আমার মামার বাড়িতে যেতে হবে। তো চলো তাড়াতাড়ি আগে মামার বাড়িতে যাওয়া যাক। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা স্টেশনে চলে এসেছি। এখন এখানে আমাদের ট্রেন থেমে যাবে। তার জন্য এখন তাড়াতাড়ি করে আমাদেরকে থামতে হবে। এই তো দেখতেই পাচ্ছ, আমাদের ট্রেন কিন্তু থেমে যাবে। আর এই স্টেশন থেকে এত দূরে চলে গেল কেন? আমি নেমে পড়ি তাড়াতাড়ি করে। আরে, আমি অনেক ব্যথা পেয়েছি। তাড়াতাড়ি করে আমাকে এখন মামার বাড়িতে যেতে হবে। মামা হয়তো আমার অপেক্ষা করছে। এখন তাড়াতাড়ি করে আমাকে মামার বাড়িতে যেতে হবে। চলো তাড়াতাড়ি করে মামার বাড়িতে যাই। আর মামা মনে হয় আমাকে নিতেও চলে আসবে। তো বন্ধুরা, তোমাদেরকে আর কি বলবো, আজকে না আমার ভাগিনা শিনচেন আমাদের বাড়িতে আসবে। আর তোমাদেরকে যে কি বলবো, শিনচেন আসছে কিনা জানি না। ও তো আমাকে আজকে ফোন করে বলেছিল যে ও ট্রেন দিয়ে আসবে। তো এখন আমাকে শিনচেনকে নিতে যেতে হবে। আরে, সুইমিং পুলে পড়ে গেলাম রে, কাপড়টা ভিজে গেল। চলো কাপড়টাকে আগে চেঞ্জ করে আছি। তো বন্ধুরা, আমি কিন্তু শার্ট পরে ফেলেছি, আর এখন আমি গাড়িতে উঠে পড়েছি। আর এখন কিন্তু আমি আমার ভাগিনা শিনচেনকে কিন্তু ট্রেন স্টেশন থেকে আনতে যাব। ও আমাকে আজকে কল দিয়ে বলেছিল যে ও আসবে। তো চলো এখন তাড়াতাড়ি স্টেশন গিয়ে আমরা শিনচেনকে নিয়ে আসি। তো বন্ধুরা, আর কি বলবো, আমি শিনচেনকে নিতে গিয়েছিলাম স্টেশনে, আর শিনচেন দিকে এখানে দৌড়ে আমার বাড়িতে আসছে। তো শিনচেন, মামা কেমন আছিস তুই? আরে মামা, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? আরে, আমিও ভালো আছি। আয় আয়, তাড়াতাড়ি আয়, তোর দাদু তোর জন্য অপেক্ষা করছে। তাড়াতাড়ি গাড়িতে উঠ। আরে মামা, তুমি ওর গাড়ি আছে কেন? তুই আমাকে কি মনে করেছিস? এই তো মামা, এই ট্রেনে আমি গেছিলাম। ও, এই ট্রেনেই তুই গেছিলি? আরে, তুই মজা করছিস কেন? আরে মামা, এত মজা করছি, এতদিন পরে এসেছি। আরে হ্যাঁ, তোর দাদু তোর জন্য অনেক চকলেট রেখেছে। আর চকলেট খাবি না তুই? আমি চকলেট খাই না, তোর জন্য রেখে রেখেছি। মামা, তুমি চকলেট এনেছো? ঠিক আছে। আরে আমি নি, তুই কি শুনতে পাচ্ছিস? কেন মামা, তুমি কি বললে? আমি বললাম যে তোর দাদু তোর জন্য এনেছে। আরে, বাড়ি এত কাছে কেন? কেন, আমাদের বাড়ি তো স্টেশন থেকে অনেক কাছে। তো আমি তো এটা জানতাম না। আর এই স্টেশন আমাদের নতুন তৈরি হয়েছে। ও, ঠিক আছে। তাহলে এখন দাদু কোথায়? তুই তো আগে বের হ। অনেক অস্থির হয়ে গেছিস। এত দূর আস্তে আস্তে অস্থির হয় না মানুষ? এখন তাড়াতাড়ি আয়, তোর দাদুকে দেখাই। বাবা, বাবা। কি হয়েছে রে ফ্র্যাঙ্কলিন বেটা? কোথায় তুমি? আরে, আমি তো উপরে। আরে তুমি উপরে, আমি তোমার রুমে এসেছি। এই শিনচেন, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। দাদু, দাদু। আরে, শিনচেন এসেছে নাকি? আরে হ্যাঁ বাবা, দেখে যাও। मेरे আরে लिए कुछ দাদু, काम हो তুমি तो बताओ কেমন बेटा। আছো? आज দাদু, बहुत আমি बोर हो रहा ভালো हूँ। আছি। ওই এসলো। আর আজকে সকালে আমাকে কল দিয়েছিল। তো এখন আসলো। ঠিক আছে দাদু, তুমি তাহলে একটু ফ্রেশ হও। এই শিনচান, যা তুই ফ্রেশ হ। मेरे लिए कुछ ঠিক काम আছে हो तो মামা, बताओ আমি তাহলে बेटा। ফ্রেশ হই, आज बहुत তুমিও बोर যাও। हो रहा हूँ। ঠিক আছে, আমি তাহলে বাইরে যাই, আর তুই যে ফ্রেশ হ। ঠিক আছে মামা। এই তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি আয় এদিকে। আরে হ্যাঁ বস, বলুন বলুন। তোরা কোথায় গেলি? আরে বস, আমরা তো এই দিকে। আরে তোরা ওই দিকে, তোদেরকে খুঁজছি। শোন, এই শহরে যত মানুষ আছে সবাইকে তোরা জম্বি বানিয়ে দিবি, ঠিক আছে? আরে ঠিক আছে মালিক, ঠিক আছে। যেই মানুষই আসুক না কেন, আর ফ্র্যাঙ্কলিনকে আমরা ছাড়বো না। ফ্র্যাঙ্কলিন আমার অনেক ক্ষতি করেছে। ফ্র্যাঙ্কলিন আমাকে এই শহরকে কখনো রাজত্ব করতে দেয়নি। আজকে আমি সব মানুষকে জম্বি বানিয়ে দিব, আর ফ্র্যাঙ্কলিনের কাছ থেকে বদলা নিব। হ্যাঁ মালিক, তোমার ইচ্ছা পূরণ হবে, তুমি কোনো চিন্তা করো না। আরে হ্যাঁ হ্যাঁ রে, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে যেই মানুষই দেখ ওই মানুষকে জম্বি বানিয়ে দিবি, ঠিক আছে? আরে ঠিক আছে মালিক। তোমার গোস্ট রাইডার বাইকে একটু রাইড করাও না আমাদের।
এই কথাটা কে বললি? আরে মালিক, কেউ কিছু বলেনি, তুমি গাড়ি চালাও। আরে যে আমার গোস্ট রাইডার বাইকে উঠতে যাবে তাকে তো মেরে আমি শেষ করে ফেলবো। আমার বাইকে উঠা না, আমার বাইকে আমি কাউকে উঠাবো না। আর কেউ যদি আমার বাইকে উঠতে চেয়েছিস তোদেরকে মেরে একদম কিন্তু বচকে দিব। ঠিক আছে মালিক, তোমার গাড়িতে আমরা কেউ উঠবো না। ঠিক আছে, এখন তাড়াতাড়ি করে মানুষ খুঁজে জম্বি বানা মানুষদের। ঠিক আছে মালিক। বন্ধুরা কি বলবো, আজকে আমার ঘুমটা আসলেই অনেক ভালো হয়েছে। আর কি আজকে তো কুয়াশা পড়ছে কেন? আরে বাহিরে আমি কি দেখলাম ওটা, চলো একটু একটু বাহিরে দেখে আসি। আরে এটা কি? এটা তো জম্বি। আর জম্বি এখানে কি করছে? আমাকে তাড়াতাড়ি করে লুকাতে হবে, না হলে এই জম্বি আমাকে মারবে। আর এখানে কি একটাই জম্বি এসেছে নাকি ওর পুরো গ্যাং? আরে এখানে তো অনেক জম্বি। আমি এর আগের ভিডিওতে কিন্তু জম্বির কাছ থেকে প্রতিশোধ নিব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যদি আগের ভিডিওটা দেখতে চাও এখনই লাইক করো। তো এখন তাড়াতাড়ি করে এই সব জম্বিকে আমাদের শহর থেকে কিন্তু মারতে হবে, কারণ এরা কিন্তু অনেক খতরনাক জম্বি। আর জম্বিদের মালিক থাকে, ওকে তো আমাকে মারতেই হবে। তার আগে এই জম্বিগুলাকে আমাকে শেষ করতে হবে। চলো একটু পুরা শহর দেখি যে শহরের কি অবস্থা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু শহরে এসেছি, আর এখানে তো আরো জম্বি। এই ফ্র্যাঙ্কলিন, এই তুই থাম, তুই এখানে থাম ফ্র্যাঙ্কলিন। তোরা আমাকে মারবি? আরে ভাই, জম্বি তো আমার গাড়ি উল্টিয়ে দিল। আরে ফ্র্যাঙ্কলিন থাম, তুই থাম ফ্র্যাঙ্কলিন, থাম তুই। এই তোরা আমাকে মারবি? তোরা আমাকে মারবি? হ্যাঁ তোরা আমাকে মারবি। ফ্র্যাঙ্কলিন থাম তুই। তোরা আমাকে মারবি? হ্যাঁ তোরা আমাকে মারবি। এই ফ্র্যাঙ্কলিন থাম, থাম তুই থাম ফ্র্যাঙ্কলিন। আমাকে মারবে? গাইস, এখন মনে হচ্ছে আমার রকেট লঞ্চারটা এদের পেছনে ভরতেই হবে। কিরে তোরা কি টমেটো খাবি? টমেটো? না টমেটো খাবো না, আমরা মূলো খাবো। তোরা মূলো খাবি? আরে হ্যাঁ আমরা মূলো খাবো। তো কিরে, তুই কি আমাদেরকে মূলো খাওয়াবি? হ্যাঁ তোদেরকে মূলো খাওয়াবো তো। তাহলে দে ফ্র্যাঙ্কলিন মূলো। তোদেরকে মূলো তো খাওয়াবোই আমি। আয় আয়, মূলো খাবি না? আরে হ্যাঁ হ্যাঁ মূলো খাবো, দে দে। তুই আমাকে বন্ধুকে মেরেছিস। তোরা যে আমাকে মারবি তোদেরকে আমি গাড়ি দিয়ে মারবো। এই নে। আরে ভাই ভাই ভাই, জম্বি তো আমাকে উল্টে দিল। চলো এখন তাড়াতাড়ি উঠি। আরে জম্বি! এই ফ্র্যাঙ্কলিন থাম। এই তুই তুই এখানে কি করছিস রে? এই তুই কি করছিস এখানে? এই নাম। ভাই সাব, দুইটা জম্বি আমার উপরে অ্যাটাক করে দিয়েছিল, কিন্তু ওদেরকে আমি মেরে ফেলেছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত জম্বি এখানে আছে। এত জম্বিকে তো আমি একলা মারতে পারবো না। তো চলো আগে জম্বিকে মারার ফাঁদের প্ল্যানটা আগে মনে করি। ওইদিকে তো অনেক ঘুরে নিয়েছি। কিরে তোরা ফ্র্যাঙ্কলিনকে পেয়েছিলি? আরে হ্যাঁ মালিক। কি বলছিস, তোরা ফ্র্যাঙ্কলিনকে পেয়েছিলি? ফ্র্যাঙ্কলিন কোথায়? আরে মালিক, ফ্র্যাঙ্কলিন তো এই মাঠেই ছিল, আর আমাদের অনেক বন্ধুকে মেরে ফেলেছে। কি ফ্র্যাঙ্কলিনের এত বড় সাহস আমার চামচাদেরকে মারে? ফ্র্যাঙ্কলিনকে আমি ছাড়বো না। এখন আমার বাইকটাকে আমি একটা জায়গায় রাখবো। মালিক কোথায় যাচ্ছেন? আমি জোরাসিক পার্ক যাচ্ছি। আমি শুনেছি ওখানে অনেক খতরনাক ডাইনোসর থাকে। ফ্র্যাঙ্কলিন মনে হয় ওখানেই জম্বির ভয়ে আছে। আমি এখনই এইখানে আমার গোস্ট রাইডার বাইকটাকে রেখে দেই। এখন আমি তাড়াতাড়ি ফ্র্যাঙ্কলিনকে জোরাসিক পার্ক খুঁজতে যাই। দেখি ফ্র্যাঙ্কলিনকে আমি জোরাসিক পার্ক খুঁজে পাই কিনা। আরে ভাই সাব গাইস, আমি কিন্তু এখন বুদ্ধি ভাবছিলাম, আর এই দুইটা জম্বি আমার উপর অ্যাটাক করে দিয়েছে। আরে আরো জম্বি আসছে, এখন তাড়াতাড়ি করে এই জম্বিদেরকে আমাকে মারতে হবে, না হলে এই জম্বিরাই আমাকে মেরে ফেলবে। এই তোরা আমাকে মারবি? ফ্র্যাঙ্কলিন তোর আজকে রক্ষা নেই। কিরে তুই এসেছিস নাকি আবার মার খেতে? ফাইনালি গাইস, সব ফ্র্যাঙ্কলিন মানে সব জম্বিকে মেরেছি। এখন একটা গাড়ি খুঁজতে হবে তাড়াতাড়ি। বন্ধুরা আমি গাড়ি পাচ্ছিলাম না, এই জন্য কনস্ট্যান্টাং ওখান থেকে মানে কনস্ট্যান্টের ওখান থেকে একটা গাড়ি আনলাম, মানে সাইকেল। কিন্তু এখানে কি ভাই? এটা তো একটা গোস্ট রাইডার বাইক।
এই গোস্ট রাইডার বাইকটা এখানে কে রাখলো? এখানে তো কোনো গোস্ট রাইডার নেই, আর গোস্ট রাইডার থাকলেও জম্বিকে মারতে পারবে, কিন্তু এখানে গোস্ট রাইডার বাইকটা কি করছে? আগুনের কাছে যাওয়া যাবে না, না হলে আমিও আগুনে পুড়ে যাব। কিন্তু গাইস, আমার কথা হচ্ছে এখানে এই গোস্ট রাইডার বাইকটাকে কে রাখলো, এটা আগে আমাকে খুঁজে বের করতে হবে। কিন্তু বন্ধুরা, আমি কোনো রকমে কিন্তু বুঝতে পারছি না এই গোস্ট রাইডার বাইকটা কার। আর এখানে যদি কোনো গোস্ট রাইডার আসেও থাকে, তাহলে তার বাইকটাকে সে অবশ্যই কোনো না কোনো জায়গায় নিয়ে যাবে। কিন্তু এখানে এই গোস্ট রাইডার বাইকটা কি করছে? তো এইটা এখন আমি কিভাবে জানবো যে গোস্ট রাইডার বাইকটা কার? তো বন্ধুরা, এটা আমরা নেক্সট পার্টে জানবো। আর ভিডিও ভালো লাগলে এখনই লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে দাও। আর এইটা দেখবো আমরা নেক্সট পার্টে।